প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র হাতে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য 8 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর 199-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে এবং এই যে প্রশ্ন উত্তর এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 8 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে ঠিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, গালের চামড়া এটা কি? এটা হবে কি পাতলা। এরপরে প্রশ্ন, একটি জলবাহিত রোগ হলো টাইফয়েড, অপশান ক। তারপরে আছে কাদার থেকে বালির ভাগ বেশি, এটা হবে কোথায়? কাদার থেকে বালির ভাগ বেশি সেটা কোথায়? বেলে মাটিতে। এরপরে প্রশ্ন, বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1929 সালে। এরপরে মানুষের কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম হলো কি? তার নাম হলো হিউমেরাস, অপশান খ। এরপরে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র সেটি হলো কি? সেটি হলো হৃৎপিণ্ড, অপশান গ। এরপরের প্রশ্ন, দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না, তাহলে ত্বকের ওপরের স্তরে কি থাকে না? রক্ত থাকে না। এরপরে আছে একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো লিখবে মানুষ। এরপরে প্রশ্ন, একটি শিকারী মাছের নাম হলো কি? শোল মাছ লিখবে, শোল মাছ। এরপরে প্রশ্ন, ড্যাশ বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে, তাহলে পিঁপড়ে কী করে? বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে। এরপরে টিয়া পাখি হলো ড্যাশ প্রাণী, বন্যপ্রাণী। এরপরে আমাদের শরীরের বর্মটি হলো কি? ত্বক, এরপরে জল শোধন ও মাছের ঘা সারানোর জন্য জলে দেওয়া হয় কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরপরে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, 3-এর দাগের প্রশ্ন, সেখানে ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, পায়ের গোড়ালির চামড়া পাতলা, এটা ভুল বলা হয়েছে, কারণ পায়ের গোড়ালির চামড়া মোটা হয়। সজারুর লোম শক্ত এবং সূচালো, এটা ঠিক বলা হয়েছে। এরপরে রুই মাছের পাখনা সাতটি, এটাও ঠিক বলা হয়েছে। চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী, এটা ভুল, কারণ চিংড়ি হলো অমেরুদণ্ডী প্রাণী। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি, এটা ঠিক বলা হয়েছে। তাই ত্বকে রোদ লাগলে কী হয়? ভিটামিন ডি তৈরি হয়। গন্ডারের খড়গ শক্ত হাড় দিয়ে তৈরি, এটা ভুল বলা হয়েছে। এরপরে 4-এর দাগের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে দেওয়া আছে, বাম দিক এবং ডান দিক। তো কাঁধ থেকে কনুই সেটা কি? কাঁধ থেকে কনুই হচ্ছে, এটা হবে হিউমেরাস, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? মেরুদণ্ড সেটা তোমাদের হবে কি? কশেরুকা। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে কনুই থেকে কবজি সেটা হবে কি? সেটা হবে তোমাদের এটা, কনুই থেকে কবজি হলো কি? আলনা ও রেডিয়াস। এরপরে যেটা আছে সেটা হলো কোমর থেকে হাঁটু, সেটা এখানে হবে এই যে ফিমার, কোমর থেকে হাঁটু সেটা এখানে হবে কি? ফিমার। তারপরে যেটা আছে সেটা হলো এখানে দেখো, সেটা হচ্ছে হাঁটুর নিচ থেকে গোড়ালি, সেটা হলো টিবিয়া ও ফিবুলা। এভাবে বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এর পরের প্রশ্নগুলো দেখো আছে 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, মাটির সজীব জৈব উপাদান কি? লিখবে কেঁচো। এরপরে আছে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, লিখবে দুধে লেবুর রস দিলে দুধে ছানা কেটে যায়, এটি এক প্রকার রাসায়নিক বিক্রিয়া। এরপরে লিখবে কোচবিহারের একটি জলাভূমির নাম লেখো, তাহলে হবে রসিক বিল, এখানে লিখে দিই রসিক বিল। এরপরে প্রশ্ন 5-এর দাগের 4, একটি ঔষধি গাছের নাম লেখো। একটি ঔষধি গাছ লিখবে কি তোমরা? বাসক, কালমেঘ,
নিম ইত্যাদি। বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? মেলানিন তৈরি কমে যায়। লিখবে কি মেলানিন, মেলানিন তৈরি বা মেলানিন উৎপাদন কমে যায় সেই কারণে। এরপরে ডিওটি চিকিৎসা করা হয় কোন রোগ হলে? তাহলে হবে কি যক্ষা। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 6 দাগের প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। 6 দাগের প্রথম প্রশ্ন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে মেরুদণ্ডী প্রাণীর অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য তোমরা লিখবে, এখানে দেওয়া আছে দেখো। এরপরে যে পাশে এখানে 4টে দেওয়া আছে লিখবে। এরপরে ভূমিক্ষয় রোধ করার দুটি উপায় লেখো। তাহলে 4টে উপায় দেওয়া হয়েছে, দেখুন দুটো উপায় লিখবে। ওআরএস কী কাজে লাগে, তা ওআরএস কীভাবে তৈরি করা হয় সেটা অবধি লিখবে। তারপরে আছে দেখো 6.4, উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি? তো অক্সিজেন, খাদ্য, ওষুধ ইত্যাদি পেয়ে থাকি। তাহলে এগুলো লিখলে। এবং 7 নম্বর যে প্রশ্ন ছিল সেটা কী বলা আছে, একটি রুই মাছের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশে চিহ্নিত করে। তোমার বই থেকে পেয়ে যাবে, সেই জন্য এখানে আর দিলাম না, তোমরা বই থেকে করে নিও। তাহলে আজকে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 5-এর 8 নম্বর স্কুলে আমাদের পরিবেশে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত আমরা প্রশ্নগুলো উত্তর আমরা আলোচনা করলাম 7 নম্বরটা বাদ দিয়ে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।